তো গাইস, এটা হচ্ছে হায়দ্রাবাদ মক্কা মসজিদ আর হায়দ্রাবাদ চারমিনারের ওখানে। এটা ভারতের 3 নম্বর মসজিদ। আর আমি এই জায়গাটা বসে আছি, এটা হচ্ছে উজুখানা বলে। আর এই জায়গায় দেখতে পাচ্ছি একটা ঝর্ণা আছে, রাত্রিরে লাইট টাইট থাকে, খুব সুন্দর লাগে। আর পায়রা দেখতে পাচ্ছি, প্রচুর পায়রা। আজকে এই মসজিদটার ভিতরে কি আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো, আর এই সাইডে কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এই মসজিদটার বয়স হচ্ছে 425 বছরের পুরনো মসজিদ। আর এটা একদম অনেক পুরনো থেকেই এই জায়গাটায় আছে, আর সেইভাবেই। আর টোটালটা হচ্ছে মার্বেল পাথর দিয়ে বানানো। আর এই ভিতরটায় কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো, পুরোটা দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কাপড় দিয়ে যেগুলো আছে ওগুলো হচ্ছে লাইট। ওগুলো কি বলবো তোমার আছে বড় বড় লাইট, রাত্রিরে ওইগুলো হেভি লাইটের আলো দেয়। আর উপরে যেসব যে গম্বুজগুলো আছে, এই গম্বুজগুলো দেখতে পাচ্ছ, ওগুলো বলো টোটালটাই হচ্ছে পাথর। ওর উপর থেকে পুরো একদম একটা লাইট বার হয়, খুব সুন্দর লাগে দেখতে। আর এগুলো রাত্রিবেলা দেখলে আরো ভালো লাগে। তো আমি যেহেতু দুপুরের দিকে এসেছিলাম বলে অতটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। দেখো খুব সুন্দর একটা পাথর, যেগুলো বাইরে থেকে নিয়ে এসেছিল এই পাথরগুলো। আর এই দিকটাই দেখো, এই দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে কবরস্থান, মানে এখানে যারা আগে ছিল তারা মারা গিয়েছিল, তাদেরকে এখানে দাফন দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। ওর ভিতরটাও তোমাদেরকে দেখাবো। আর এটা মসজিদের ভিতরে মানে কাউকেই ঢুকতে দেয় না, যারা মসজিদের নামাজ এখানে পড়ে, যারা এখানে দীর্ঘদিন ধরে দেখাশুনো করে তাদের জন্য এই জায়গাটা। আর এইগুলো যে বাইরে যেগুলো দেখছে এইসব হচ্ছে চাতাল। এখানে হচ্ছে এমনি পাবলিক যেসব মানে মানুষগুলো থাকে সেসব মানুষগুলো এখানে নামাজ পড়তে পারবে এই জায়গাগুলো। তো এটা বলো অনেকটাই পুরো বড় জায়গা, এখানে প্রায় 10 থেকে 12 হাজারের ওপরে নামাজ পড়তে পারবে মানুষ। এছাড়া আরও মানে কি বলবো, যে যখন রোজা বা ঈদ হয় তখন এছাড়া রাস্তার দিকেও মানে পাকা জায়গা আছে, সেখানেও অনেকের এখানে নামাজ পড়ায়।
আর এর ভিতরটা দেখতে পাচ্ছ, ভিতরে পুরো এখান থেকে আটকানো, এর ভিতরে কাউকে প্রবেশ করতে দেয় না। যারা ইমাম সাহেব আছে বা মজ্জেন সাহেব, তারা যখন আজান দেয় সেই সময় এই ভিতরে প্রবেশ করতে দেয় তাদেরকে। আর এখানে পুরো সিসি ক্যামেরা আছে, এখানে যাকে তাকে ব্যাগ ট্যাগ নিয়ে এখানে ঢুকতে দেয় না, তো তার আগে ব্যাগ ট্যাগ চেক করে। আর এসব দেখতে পাচ্ছ মিনারগুলো, যে উপরে যে মিনারগুলো কত গোল, যে গম্বুজগুলো বলে, সেগুলো দেখো কতটা উঁচুই আর কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে এই কাজগুলো বানানো। আর এই হচ্ছে পাথর, এগুলো হচ্ছে আবার নেট দিয়ে ঘিরে রেখেছে যাতে পাখি টাকি পায়খানা টাইখানা করে, তো ভিতর থেকে যেন কোনো রকমভাবে এ করতে না পারে। আর দেখো এই হচ্ছে পাথরগুলো, দেখো পুরো একদম নকশা করে এ করা, তখন কাজ দেখো হাতে। আর এই হচ্ছে মসজিদের মনে হয় ইমাম সাহেব বা মজ্জেন সাহেব, আমি জানি না। আর এদিকটায় আমি ঢুকছি, এদিকটায় কবরের স্থান, এখানে অনেকে তদবির করছে, অনেকে শুয়ে আছে। এবার এর ভিতরটাই আমি একটু ঢুকছি, দেখাই তোমাদেরকে। এইগুলো হচ্ছে কবর, এর ওপরে অনেকে ঘুমাচ্ছে। আর পাথরগুলো দেখো কত সুন্দর পাথর, এগুলো হচ্ছে কবরের। আর এবার দিয়ে আমি যাচ্ছি এগিয়ে, দেখো এখান থেকে বেশিটা এদিকটা ভিডিও করছি না, যদি কিছু বলতে পারে এই জন্য। বলো, তো এই হচ্ছে মক্কা মসজিদ, আর আমার দুজনের সাথে দেখা হলো। घर कहाँ था? सिलसिला यही है। यहाँ पे पीछे से मेरा घर। कैसे हो आप? यू फाइन। थैंक यू। তো হচ্ছে মক্কা মসজিদ, আর আমি মক্কা মসজিদে ঘুরছি আর তোমাদেরকে দেখাই। তোমরা আসো, আসলে খুব সুন্দর লাগবে। দেখো চারি সাইডে কত সুন্দরভাবে পাথর দিয়ে এটাকে বানানো, এখানে কোনো টিকিট লাগে না। আর এই যে এটা হচ্ছে উজুখানা বলে, এখান থেকে উজু টুজু করে ভিতরে তারপরে ঢোকে যারা নামাজ পড়ে। আর এই জলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো সবুজ, আর উপরটা এটা ঝর্ণা, রাত্রিবেলা খুব সুন্দর লাগে, মানে লাইট টাইট থাকে। আর আমি ভিতরে প্রবেশ করলাম, আর এটা হচ্ছে আমাদের ভারতের 3 নম্বর মসজিদের মধ্যে একটা মসজিদ পড়ে। তো সব থেকে যেটা 1 নম্বর একটা বড় মসজিদ থাকে, তারপরে 2 নম্বর, তারপর 3 নম্বর, 3 নম্বর মসজিদের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর। আর হচ্ছে তার মধ্যে হচ্ছে আমাদের যেটা ভারতের যেটা বলে মক্কা মসজিদ, তো এটা হচ্ছে মক্কা মসজিদের একটা ছোট মসজিদ। তো সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক টাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।